দীর্ঘ প্রতীক্ষার পর সূর্যপুর ব্রিজটি উদ্বোধন হলো আজ। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ভার্চুয়ালভাবে এই ব্রিজটি উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বিমান ব্যানার্জি, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এবং ডিএম ও এসপি সহ আরও অনেকে। প্রায় 3 বছর লেগে গেছে এই ব্রিজটি তৈরি করতে। এর মধ্যে নানা ঘটনাও ঘটে গেছে, কখনো রাস্তা অবরোধ এবং কখনো যানজটের শিকার। কিন্তু সাধারণ মানুষের এবং স্থানীয় মানুষদের অনেকের প্রশ্ন থেকে যাচ্ছে, যখন এত বছর লাগলো এই ব্রিজটি তৈরি করতে, কিন্তু ব্রিজ উদ্বোধন হলো, ব্রিজে লাইট কেন লাগানো হলো না? কেন একটা অন্ধকারের ব্যাপার আছে এখানে, যে অন্ধকারে দুর্ঘটনাও ঘটতে পারে। সেটাই সাধারণ মানুষের যতটা ভয়ভীতি এসে দাঁড়াচ্ছে যে এই ব্রিজে কখনো দুর্ঘটনা ঘটেও যেতে পারে, কেন ব্রিজে লাইট লাগানো হলো না, বা তাড়া কিসের? এই নিয়ে সিপিএমের এক নেতা লাহেক আলী তিনি বলেন যে সামনে ভোট, তার জন্যে তিনি আরও কি বলেছে বিস্তারিত পরে জেনে নেব। এখন শুনুন। সেন্টার তৈরি হচ্ছে, তার 100 crore ওয়ার্থ অফ স্কিমে আমাদের আজকে এখানে সেটা ফাউন্ডেশন লিঙ্ক করা হলো। এখন আমরা আপনাদের সকলকে ম্যাডাম খারাপ ছিল, ব্রিজটা ভেঙে পড়ে গেছিল, যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছিল এবং যে কোনো সময় পুরোনো ব্রিজের চর্চা করতে গেলে অনেক মানুষ বিপদের সম্মুখীন হচ্ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে তার উদ্যোগে প্রায় 8 কোটি টাকা ব্যয় আজকে আমাদের দূরের বিশেষ ব্রিজটা তৈরি করা হয়েছে। কিন্তু এটা আপনাদের সম্পদ, এটা আপনাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। এই ব্রিজটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সাধারণ মানুষকে নিতে হবে। সরকার তো আপনাদের পাশে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর সম্বন্ধে অনেক কথা বলেছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে জানতাম না যে এতগুলো প্রকল্প স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এটাকে যদি আরম্ভ করে। বরাইপুরের ব্রিজ, বরাইপুর সুজাপুর ব্রিজ আছে। সূর্যপুরে আমাদের ব্রিজ আছে। এটা বড়াইপুরে সূর্যপুরে আমাদের একটা ব্রিজের উদ্বোধন রূপে কানেকশন করে দেবে। বন্দ্যোপাধ্যায় সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কথার সরকার না, এটা কাজের সরকার। অন্যান্য রাজ্যে কথা বেশি হয়, কাজ কম হয়। মন কি বাত জ্যাদা হতি है, काम की बात कम होती है। কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে আন্তরিকতার সাথে আমরা বার্তালাপ করি মানুষের সাথে, কিন্তু তাদের তৃণমূল স্তরে কি কি প্রয়োজনীয় রাষ্ট্রকে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবিকা, আমাদের মুখ্যমন্ত্রী মাথায় রেখে তিনি কাজ করেন। তাই বারুইপুর আপনাদের সকলের আশীর্বাদে এবং বিমানদা সহ এখানে ডিএম সাহেব রয়েছেন, এসপি সাহেব রয়েছেন, এসপি সাহেব রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, তার সাথে নেতৃত্বরা রয়েছেন, দল এবং প্রশাসন দু জায়গা থেকে আমাদের একটাই উদ্দেশ্য, বারুইপুর তথা সমগ্র সাউথ 24 পরগনার সার্বিক উন্নয়ন। উন্নয়নের কাজ আমরা করব, বাকিটা আপনাদের হাতে। এবং আজকে বিশেষ কিছু বলার নেই, তবে এটুকু বলতে পারি যে আমাদের দায়বদ্ধতা আপনাদের প্রতি। আপনারা আমাদেরকে ভোট দেন, ভোটে জেতান, জিতিয়ে কাউকে এমএলএ বানান, কাউকে মন্ত্রী বানান, কাউকে এমপি বানান। তার পরবর্তী 10 বছর আপনাদের পাশে আমরা কিভাবে থাকতে পারছি, আমাদের কাজ দিয়ে আমাদেরকে প্রমাণিত করতে হবে যে আমরা আপনাদের প্রতি কতটা কৃতজ্ঞ। নমস্কার। আমাদের আজকে এই প্রোগ্রামে সূর্যপুর ব্রিজ উদ্বোধন প্রোগ্রামে আমাদের অনারেবল স্পিকার স্যার এখানে রয়েছেন, আমাদের মাননীয় সাংসদ যাদবপুর তিনি এখানে রয়েছেন, আমাদের সভাধিপতি ম্যাডাম এখানে রয়েছেন, সেক্রেটারি সভাধিপতি সাহেব রয়েছেন, আমাদের বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে এসপি সাহেব, এডিশনাল এসপি সাহেবরা রয়েছেন, আমাদের তারপর দেখো সাহেব, জয়ন্ত ভট্ট সাহেব রয়েছেন, এসডিও বারুইপুর, ডিডিও বারুইপুর রয়েছেন, ওদিকে গৌতম বাবু, পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছেন, অন্যান্য জনপ্রতিনিধি আপনারা সবাই রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই এই সূর্যপুর ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ ব্রিজের উদ্বোধন করলেন। সেটা হলে আমাদের কানেক্টিভিটি কলকাতার সঙ্গে প্রায়
আমাদের জয়নগর হোক মথুরাপুর কুলপি এই কানেক্টিভিটিটা ভালো হোক। মানে কি সামনে বিধানসভা ইলেকশন, তাই মনে পড়লো মাননীয় স্পিকার মহাশয় যে সূর্যপুরে একটা ব্রিজ নির্মাণ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, প্রায় 5 বছর হয়ে গেল। এন্টায়ার সাউথ 24 পরগনা যান চলাচল ওই রাস্তা দিয়ে হয়, এবং এই কয়েকটা বছর যে বিভৎস অবস্থায় যান চলাচল হতো, মানুষ হয়রানি হয়েছে। শুধু নয়, এই ব্রিজটা উদ্বোধন না হওয়ার জন্য মাঝে জলের সমস্যায় ভুগছিল এলাকাবাসী, আর আজকের সেই উদ্বোধন হলো আবার লাইট ছাড়া। আসল কথা, এদের কাছে আর কিছু নেই, মানুষ বিকল্পের সন্ধান খুঁজছে। ব্রিজ উদ্বোধন হোক আর যাই হোক, মানুষ এদেরকে পরাস্ত করবে আগামী দিনে।